الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال رسول الله صلى الله عليه وسلم: وإذا قال لقمان لابنه وهو يعظه: يا بني لا تشرك بالله إنه من يشرك إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال: الكبائر يشرك بالله وعقوق الوالدين وقتل النفس. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা গুটি কয়েক মানুষ এই জুমার খুতবায় উপস্থিত হতে পেরেছি এই ব্যস্ততার মাঝ থেকে। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী, যার সুপারিশ ব্যতীত পাব না জান্নাত, এবং যিনি সুপারিশ করবেন কিয়ামতের দিন, হাসরের দিনে, তার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শিরক ও বিদআত, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আপনারা আগেও শুনতে পারেন। তো আল্লাহ বলছেন, ওয়াযিকরি ফাইন্না যিকরি তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করে দাও। মানে মুমিনদেরকে যদি কোনোদিন স্মরণ করে দেওয়া হয়, ওয়াযিকরি তানফাউল মুমিনিন, তাহলে মুমিনদের কি উপকার হবে। এজন্য আমি স্মরণ করে দিতে চাচ্ছি আপনাদেরকে যে শিরক এমন একটা জিনিস যেটা আপনাকে শিরকের সংজ্ঞা আগে বুঝতে হবে। শিরক কাকে বলে? যে কোনো ব্যক্তি বা বস্তুকে মহান প্রতিপালক আল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি সমকক্ষ করে, অংশীদার সাব্যস্ত করে, একত্রিত করে, তাহলেই সে শিরক করলো। মানে আল্লাহর সাথে আমি একটা ব্যক্তিকে, বস্তুকে, কোনো মাখলুককে একত্রিত করে ফেললাম। যেমন উদাহরণ দিয়ে দেই, যে আপনি একটা তাবিজ ঝুলাচ্ছেন, এই তাবিজটা মনে করছেন যে এই তাবিজটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ বালাই থেকে মুক্ত করে দিবেন। এটা কার উপর আপনি করলেন? তাবিজের উপর আপনার বিশ্বাসটা হলো, যে প্রতিপালকের উপর আপনার বিশ্বাসটা এখানে নেই, এটা হবে শিরক। তারপর আপনি বললেন যে এই মানুষটা না থাকলে আমার আজকে এই ক্ষতিটা হতো, এটাও একটা শিরক। যে আপনি কাকে সম্বোধন করলেন? যে আল্লাহ একমাত্র ইলাহকে বাদ দিয়ে আপনি সাধারণ একটা মানুষের সাথে বিষয়টাকে সমকক্ষ করলেন, এটা হবে শিরক। আর শিরক করলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আর বিদআত করলে, বিদআত হলো কি? যেটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি এবং যেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি, হাদিস শরীফে পাওয়া যায়নি, এবং
সেটাকে আপনি মনে করছেন যে এই ইবাদতটা করলে আমার সওয়াব হবে, কিন্তু এ ব্যাপারে কোনো ভিত্তিহীন কোনো হাদিসে পাওয়া যায়নি, কোনো কথা সাহাবী ইকরাম বলেননি, এটার নাম হলো বেদাত। তখন আমাদের মতো কাঠমোল্লা মৌলবীরা বলে যে এখন যে মাইক ব্যবহার করা হয় সেটাও তো বেদাত, এখন যে ফ্যান ব্যবহার করা হয় সেটাও তো বেদাত, এখন যে মসজিদ পাকা নির্মাণ করা হয় সেটাও বেদাত। কিন্তু তারা সত্যিকার অর্থে বেদাত কাকে বলে সেটা তারা জানতে পারেনি। বেদাত হলো ইবাদতের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতটা করেননি সেটা যদি আমরা ইবাদত করি সেটার নাম বেদাত। কিন্তু এই ফ্যান, এই মসজিদ, এই বাতি এটা আমাদের উপকারের জন্য, এটা তো ইবাদতের জন্য নয়। যে ফ্যানটা ছেড়ে দিলে কি ইবাদত হবে নাকি? এই যে আমাদের মতো যেগুলো মুরব্বী লোক বুঝতে পারে না, বয়স্ক লোক শুধু মানুষের তর্ক করতে ভালোবাসে যে এটা কেন, এটা কীভাবে হলো, এই যে তাদের উদ্দেশ্যে আমার কথা যে আপনি ভালোভাবে আগে বুঝুন সংজ্ঞাটা যে আমাদের বিদআত কাকে বলে, শিরক কাকে বলে। তো আজকে আমি শিরক সম্পর্কে আলোচনা করব। শিরক হলো কি, যে কোনো কিছুকে, ব্যক্তি বা বস্তুকে স্বাভাবিকের চেয়ে বেশি তাকে গুরুত্ব দেওয়াই শিরক। স্বাভাবিক যেটা কেন মনে করি তার চেয়ে বেশি তাকে যদি মূল্য দেওয়া হয় সেটাই হয়ে যাবে শিরক। তো আমাদের সমাজে শিরকের প্রথা অত্যন্ত ভয়াবহ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে, কিন্তু আমরা এটাকে শিরক মনে করি না। শিরক মানে কি? অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা যে এই কাজটা এই ব্যক্তি পারবে, আমার আল্লাহর কোনো দরকার নেই, এটার নাম শিরক। এখন এ ব্যাপারে আল্লাহ বলছেন কি, যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা শিরক করে, ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং কি স্পষ্টভাবে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মালিজ জালিমিন, এবং সেদিন তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মিন আনসার, সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি এরূপ কাজ করে, শিরক করে, তাহলে তার স্থানটা কি? ফাকাদ হারামাল্লাহুল আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, মানে সে জান্নাতে প্রবেশ করবে না শিরক করলে। ভালোভাবে বিষয়গুলো শোনার চেষ্টা করুন। এবং কি মাওয়াহুন নার, শিরক করলে স্পষ্টভাবে সে কি করবে? জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মালিজ জালিমিন, এবং তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াল আনসার, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের শিরক থেকে বেঁচে থাকতে হবে। এখন আমি শিরকের সংজ্ঞা বললাম, এখন বর্তমানে আমাদের মধ্যে কি কি শিরক রয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে অবগত করাই। তো আমরা যখন সালাত আদায় করি তখন আমরা কি বলি? সবাই তো সূরা ফাতিহা জানে, যারা ঘুমিয়ে রয়েছে তাদেরকে জাগিয়ে দেন। বাড়িতে এখানে তো ঘুমার জায়গা নাই, এখানে তো খুতবা শোনার জন্য আপনারা এসেছেন, তো এখানে তো ঘুমান, তাহলে কি দরকার তাহলে আসার, তাহলে কষ্ট করে, বুঝলেন নাই? তো বলছি যে আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি তখন আমরা কোন আয়াতটা পড়ি সবাই জানেন, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারও ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। যদিও আমরা আয়াতের অর্থটা জানি না, কিন্তু এই আয়াতের অর্থ হলো এটাই যে হে আমার প্রতিপালক, আমরা আপনার কি ইবাদত করি, ইয়াকা না'বুদু, আপনার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, ওই ব্যক্তি আবার কি মাজারে সিজদা করছে, ওই ব্যক্তি আবার পীরের মুরিদ হচ্ছে, ওই ব্যক্তি আবার শিরক করছে। তাহলে আপনার এই আয়াত পড়ে কি লাভ হলো? আপনি যে আল্লাহকে বলছেন আল্লাহ শুধুমাত্র আপনারই ইবাদত করি, কিন্তু ওই ব্যক্তি দেখেন মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, ওই ব্যক্তির সন্তান হয় না কি মাজারের কাছে সে ব্যক্তি চাচ্ছে। তাহলে এই আয়াতের পড়ার মানে কি? এর পড়ার অর্থ কি? যে তাহলে আমরা সত্যিকার অর্থে আল্লাহ ইবাদত করছি না, আমরা মাজারে গিয়ে সিজদা দিচ্ছি, আমরা অন্যর নামে মানত করছি, কিন্তু আমরা সাধারণ মানুষ এটাকে পাপ মনে করছি না। সম্মানিত উপস্থিতি,
কিয়ামতের দিন শুরু থেকে শেষ পর্যন্ত যদি পাপ করে থাকি, হে আল্লাহ কি কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপ করেছি, আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপ করেছি, কিন্তু কোনোদিন আমার অসুস্থ হওয়ার পরে কোনোদিন হাতে গলায় তাবিজ ঝুলাইনি। আল্লাহ আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক পাপ করেছি, কিন্তু কোনোদিন কোনো মাজারে গিয়ে সিজদা করিনি। আল্লাহ আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক পাপ করেছি, কোনো অসুস্থ হয়ে কোনো দরবেশ বা গুণিকের কাছে যায়নি। এটাকে যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে শিরক না করার কারণে সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, শিরক কেমন একটি পাপ যেটা করলে আল্লাহর ওই ব্যক্তি আর মুমিন থাকে না, ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। যারা মুশরিক হয় তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল জাহিদু তোমরা জিহাদ করো মুশরিকিনা মুশরিকদের বিরুদ্ধে, ওয়া আনফুসিকুম নিজের জান দিয়ে, নিজের শক্তি দিয়ে, নিজের জীবন দিয়ে, ওয়া আমওয়ালিকুম এবং তোমাদের মাল দিয়ে, ওয়া আলসিনাতিকুম এবং তোমাদের জবান দিয়ে তাদের সাথে কি জিহাদ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুশরিকের ব্যাপারে কথা বললেন যে মুশরিকের বিরুদ্ধে জিহাদ করো তোমরা, যারা শিরক করে, যারা দেবদেবীর পূজা করে, যারা মানুষকে আল্লাহর সমকক্ষ করে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহিদু তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে। নিজের জীবন দিয়ে হলো জিহাদ করো, নিজের অর্থ সম্পদ দিয়ে হলো জিহাদ করো, এবং নিজের জিহ্বা বা জবান দিয়ে, নিজের কথা দিয়ে হলো তাদেরকে জিহাদ করো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুশরিক হিন্দুদের সাথে এক পায়ে তাদের সাথে আমরা কি করছি, একত্রিত হয়ে কাজ করতেছি। যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বললেন তাদেরকে আমরা ভাই মনে করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শিরক পৃথিবীর বুকে জঘন্যতম অপরাধ, যেই পাপ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিবেন না। বললাম যে একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি পাপ করে, তার মধ্যে যদি শিরক না থাকে, ওই ব্যক্তির পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু তার মধ্যে যদি বিন্দু পরিমাণ একটু শিরক থাকে, একটু তাবিজ ঝুলায়, একটু মাদুলি গায়ে দেয়, একটু যদি বলে এই ব্যক্তি তোমার কারণে আমি আজকে বেঁচে গেলাম, এই কথা যদি বলে, তাহলে ওই ব্যক্তির ঈমান, যে ঈমানদার ব্যক্তির থেকে তার নাম স্পষ্টভাবে কাটা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো শিরক ইবাদতের ক্ষেত্রে কতটা ভয়ানক পাপ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা যারা তাবিজের উপর বিশ্বাস করি তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটাক্ষ করে বলছেন, মান আতা আররাফান কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায় বা জ্যোতিষীদের কাছে যায়, ফাসআলাহু তাদেরকে যদি কোনো জিজ্ঞাসা করে, মাকলান লান তুকবাল 40 লাইলাতান তাহলে ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হবে না। মান আতা আররাফান কোনো ব্যক্তি যদি কোনো গণিকের কাছে যায় বা জ্যোতিষীদের কাছে যায়, কোনো জিজ্ঞাসা করে যে আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না কেন, আমার অসুস্থ বোধ হচ্ছে কেন, বা কোনো কিছু যদি জিজ্ঞাসা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লান তুকবাল 40 লাইলাতান তাহলে ওই ব্যক্তির 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে, বা 40 দিন তার সালাত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি, আমি, আমার বাবা সবাই মিলে যাচ্ছি গণিকের কাছে কোনো কিছু সমস্যা হলে, দেখেন তো আমার মেয়েটাকে কে যেন বশ করেছে, আমার মেয়ের জামাই এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কেন বৃদ্ধি হচ্ছে না, তার বাচ্চা কেন হচ্ছে না। এই যে কোনো কিছু যদি জিজ্ঞাসা করেননি কোনো কিছু তাদের মধ্যে, কিন্তু শুধু জাস্ট জিজ্ঞাসা করেছেন, তাহলে আপনার কয়দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে? 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, তো আমরা জানি যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা তারা শিরক করে, কিন্তু এখন দেখেন আমাদের মুসলিমের মধ্যে অধিকাংশ ব্যক্তি শিরক করে, কিন্তু এই শিরকটা আমরা কি পাপ মনে করি না। যেমন কেউ যদি জিজ্ঞাসা, ভাই কেমন আছেন,
ভাই ভালো আছি, মানে এখানে যে আল্লাহর শুকরিয়া থাকবে তার মধ্যে নেই। যে কেমন আছেন ভাই, আপনার দোয়ায় ভালো আছি, এখানে আলহামদুলিল্লাহ পাঠ করার স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। তারপর কিছু কিছু গানের লিরিক্স রয়েছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই যে এই কথাগুলো বলাই একটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, তারপর কিছু কিছু গানের লিরিক্স রয়েছে যে তোমার জন্য জমিন, তোমার জন্য আসমান থেকে চাঁদ নিয়ে আসবো, তোমার জন্য সূর্য চন্দ্র নিয়ে আসবো, তোমার জন্য মধ্য সাগর থেকে পাথর নিয়ে আসবো। এই যে আমাদের মধ্যে আঞ্চলিকতার শিরিক রয়েছে, এটাকে আমরা কিন্তু পাপ মনে করছি না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের ছোট ছোট বিষয়গুলোকে পাপ মনে করে নিতে হবে, কিন্তু আমরা এগুলোকে পাপ মনে করছি না। তারপর আমাদের মধ্যে যে কুসংস্কার রয়েছে সেগুলো বলবো যে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে, মানে আল্লাহকে ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে কসম করে, তাহলে সে শিরক করলো। যেমন মায়ের কসম, কুরআনের কসম বা মসজিদের কসম, একবারে যত কিছুর কসম বলবে আল্লাহ বাদ দিয়ে সবই শিরক। মায়ের দিব্যি, বাপের দিব্যি, এগুলো যতগুলো কোনো ব্যক্তি বলবে সবই শিরক। কিন্তু আমরা ছোট্ট ছোট্ট মানুষের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে এই যে হঠাৎ করে বলে ফেলি যে বাপের কসম, মায়ের কসম, কোরআনের কসম, মসজিদের কসম, এগুলো একবারে শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওই ব্যক্তিকে এখন থেকে তাওবা করে এই মসজিদ থেকে বের হতে হবে, এবং বাড়িতে যাদের মধ্যে এসব কুসংস্কার রয়েছে এগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তারপর ছেলের মাথায় হাত দিয়ে বলছে কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম করে, হাত চালিয়ে ভাগ্য গণনা করে, এবং টিয়া পাখির মাধ্যমে তারা কি করে, ভাগ্য গণনা করে। এগুলো গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেখা যায় যে টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে। তো এই বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে। যে দেখেন আমরা কত কষ্ট করে মসজিদে এসেছি, প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কি কাজ নেই, যে হ্যাঁ ভাই আমার অনেক কাজ ফেলে রেখে মসজিদে এসেছি খুতবা শোনার জন্য, ওয়া যিকরি ফাইন্না যিকরি তানফাউল মুমিন, মুমিনদের স্মরণ হওয়ার জন্য যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইমাম সাহেব কি বলবেন, এগুলো শোনার জন্য এসেছি। দেখেন এই ইবাদত যা আমরা করছি, এই ইবাদতটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনার কত কষ্ট লাগবে। যে ভাই আমি অনেক কাজ ফেলে রেখে মসজিদে আসলাম, কত কষ্ট করে সালাত আদায় করছি, আল্লাহর ইবাদত করছি, কত ফজরে উঠেছি মসজিদে সালাত আদায় করার জন্য, কিন্তু এই ইবাদতটা যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে আমার কি হবে? আপনার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। অনেক কষ্ট করে আমরা ইবাদত করতেছি, সালাত আদায় করছি, দান করছি, ভালো কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবই করছি, কিন্তু এই যে বিন্দু বিন্দু আমাদের ইবাদতটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের কেমন খারাপ লাগবে। যদি কোনো ব্যক্তির মধ্যে শিরিক থাকে, আজকে থেকেই গলায় যদি তাবিজ থাকে, হাতে যদি তাবিজ থাকে, বা ব্যাসলাইটের মধ্যে যদি ব্যাসলাইট থাকে, ঘড়ি আকারের যদি ব্যাসলাইট থাকে, তাহলে সব এখন থেকে খুলে ফেলা। আজ থেকে এখন থেকে পরিবারের মধ্যে যা রয়েছে, যেই বোনের গায়ে, মায়ের গায়ে, স্ত্রীর গায়ে যদি থাকে তাবিজ, মাদুলি, ব্যাসলাইট যা রয়েছে সবই খুলে ফেলান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের জীবনে দুইটি বড় অস্ত্র, এক নম্বর হল নাস, এক নম্বর হল ফালাক। নাস ফালাক যদি পড়ে তাহলে জিন কেন কোনো কিছু তাকে আক্রমণ করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন নাস ফালাক পড়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস ফালাক পড়ে উপকৃত হলেন। তাহলে আপনি আমি সাধারণ মানুষ কেন তাবিজ, কেন মাদুলি, কেন ব্যাসলাইট, কেন কোনো কাছে যাবো আমরা? তাহলে মনে হয় কি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই? আল্লাহকে আপনি কি রবগতভাবে মানেন না আপনি? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমাদের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। তারপর গ্রামে গঞ্জে অনেক শিরিক রয়েছে যে রাত্রে তারা মনে করে, স্ত্রীরা মনে করে যে রাত্রে ময়লা ফেলা যায় না, এটা একটা শিরিক। তারপর মনে করে রাত্রে গাছের ফল পাড়া যায় না, রাত্রে
গাছের পাতা ছিঁড়া যায় না, সকালে বাকি দেওয়া যায় না, বাকি দিলে নাকি স্বাদ নষ্ট হয়ে যায়। এই যে আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট শিরক রয়েছে, এগুলো থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপর জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, হাত থেকে গ্লাস পড়ে গেলে আমরা মনে করি যে কুটুম আসবে, এগুলো এক প্রকার শিরক। কাক ডাকছেন, মনে করছেন কাক ডাকলে শিরকি আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুশরিকরা তো তারা শিরক করে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে ছোট ছোট শিরক রয়েছে, এইগুলো যেগুলো বললাম এগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মানুষের কথাতে কখনো ধর্ম চলে না, ধর্ম চলবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। তো আমরা যারা মানুষের কথা বিশ্বাস করে শিরক করি, তাদের কথাতে কোনোদিন ধর্ম চলবে না। ধর্ম চলবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, আর কোনো মানুষের কথায় ধর্ম চলবে না। তো দেখেন সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে নিয়ে একটা সূরা তৈরি করে দিলেন। লোকমান বলছেন, ওয়াইযা ক্বালা লোকমান, লোকমান বলছেন লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। লোকমান তার আদরের ছোট্ট ছেলেকে উপদেশ দিচ্ছেন, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কি করো না, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় জুলুম। আমরা মনে করি যে মানুষের সাথে অন্যায় করা একটা জুলুম কাজ, মানুষের অর্থ লুণ্ঠন করে নেওয়া একটা জুলুম কাজ, কিন্তু আল্লাহ বলছেন যে ছোট ছোট আমরা পাপগুলো, এগুলো আমরা পাপই মনে করি না। যে কাউকে যদি বলেন যে আপনি যদি না থাকতেন তাহলে আমার বাচ্চাটাকে বাঁচা যেত না, আপনি যদি না থাকতেন, এই ডাক্তারটা যদি সঠিক সময় না আসতো, তাহলে আমার স্ত্রীটা আজকে মারা যেত। এই যে এই কথাটা আপনার কাছে সাধারণ মনে হতে পারে, এই কথাটা সবারই কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই কথাটা একটা বড় শিরক। তো এই যে কথাটা আপনি বললেন, এই কথা আপনি বলা যাবে না, আপনাকে বলতে হবে আল্লাহর যদি এই ব্যবস্থা না করে দিত তাহলে আমার স্ত্রী বাঁচত না। আল্লাহর কথা বলতে হবে এখানে, এটা কোনো মানুষের সাথে সম্পর্ক করা যাবে না। তো এই কথাটা লোকমান আলাইহিস সালাম তার আদরের সন্তানকে শিক্ষা দিচ্ছেন। ভালো করে শোনার চেষ্টা করুন যে লোকমান তার সন্তানকে বলছেন, হে আমার আদরের সন্তান, তুমি কি করো না, শিরিক করো না। ছোট্ট বাচ্চাকে যখন কোনো শিখাবেন তখন অবশ্যই তারা শিখবে। তো লোকমান এমন মানুষ ছিলেন, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে তারা যেন শিরিক না করে। ছোট ছোট বাচ্চাকে আপনারা শিখাবেন, তাদেরকে আদরের মাধ্যমে শিখাবেন যে তোমরা শিরিক করো না, শিরিক করলে জাহান্নামে যাবে, জাহান্নামে রক্তপুষ খাবে। এই যে ছোট ছোট বুলিগুলো তাদের শিক্ষা দিবেন, অবশ্যই দেখবেন ছোট ছোট বাচ্চাগুলা শিরক থেকে বিরত থাকবে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে নিষেধ করেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতাত আনহুম মা কানু ইয়ামালুন। হে পৃথিবীর মানুষ শুনো, তোমরা শিরিক করো না, শিরিক করলে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। তোমরা যে দান করো, তোমরা যে যাকাত দাও, তোমরা যে সালাত আদায় করো, তোমরা যে হজ করো, এগুলো সবই আল্লাহ বিনষ্ট করে দিবেন, মানে আল্লাহর কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলছেন? আন আব্দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কবিরা গুনাহ কয়েকটি রয়েছে, তার মধ্যে তিনি স্পষ্ট করে দিলেন কবিরা গুনাহ কি। তখন তিনি বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ আচরণ করা। পিতামাতা বলছে যে হে সন্তান, হে জায়েদ, তুমি এই কাজটা করো, আমরা বলছি এই কিসের দরকার, সবসময় আমাদের কাজ বাতায়, এই যে বলছেন। তো এটার নাম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে পিতামাতার সাথে যদি অন্যায় আচরণ করে, পিতামাতার সাথে যদি কষ্ট দেয়, তাহলে ওই ব্যক্তি কী করলো, শিরিক করলো। এমন সময় আসতে পারবে
যে আপনার মনে হবে যে পিতামাতা না থাকলেই ভালো। এই যে আমার মতো যুবকেরা যারা রয়েছে তাদের কাছে মনে হবে পিতামাতা যদি কেন আছে, কি দরকার পিতামাতার, পিতামাতা মানে বোঝা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতামাতার সাথে কোনো ব্যক্তি যদি উফ শব্দ বলে তাহলে কি ওই ব্যক্তি কি শিরকের মধ্যে শিরক একটা কাজ করলো, ছোট শিরক কাজ করলো। সম্মানিত বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কাবাইরু শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা এটা হলো সবচেয়ে বড় অপরাধ। তারপরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল কতলুন নাফসি, কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষকে যদি হত্যা করা হয় তাহলে ওই ব্যক্তি শিরক কাজ করলো। আপনি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারবেন না। হত্যা এটা সবচেয়ে বড় অপরাধ। কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে ওই যেই মানুষকে হত্যা করেছে সেই মানুষের পরিবার যদি এসে বলে যে আমার সন্তানকে হত্যা করেছে, অনুরূপ আমি হত্যা করতে চাই, কেসাসের বিনিময়ে কেসাস, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। তার থেকে বেঁচে থাকার একটাই উপায়, যদি যেই ব্যক্তিকে হত্যা করেছে ওই ব্যক্তির পিতা বা তার আপনজন যদি ক্ষমা করে দেয় তাহলে সে বেঁচে গেল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ধরবেন না। কিন্তু ওই ব্যক্তি যদি বলে যে আমার সন্তানকে হত্যা করেছে, আমি তার বিনিময়ে হত্যা করব, তাহলে ওই ব্যক্তি হত্যা করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তার তৃতীয় নম্বর কথা হলো শাহাদাতুজ জুর, মিথ্যা শপথ দেওয়া। তা আমাদের মধ্যে আমরা সাধারণ মানুষ মিথ্যা শপথ দেওয়া, মিথ্যা অঙ্গীকার করা বা মিথ্যা কথা বলা, এগুলা কে আমরা পাপ মনে করি না। কাউকে ফোন দিল, ভাই আপনি কোথায় রয়েছেন, যে ভাই আমি তো আছি আপনার কাছে যাচ্ছি, ওই ব্যক্তি বাড়িতে রয়েছে, তো কি করলো, মিথ্যা কথা বললো। এগুলো যদি কোনো মানুষকে কাছে গল্প করা হয় যে ভাই আমি ফোন দিলাম, ওই ব্যক্তি বলছেন যে আমি রাস্তায় কিন্তু সে বাড়িতে আছে, তো আপনার আমার কাছে মনে হবে সাধারণভাবে একটা কথা বললো, কিন্তু দেখেন এটা যে কত বড় পাপ, এটা যে কত বড় পাপ, এটা যে কত বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি কি শাহাদাতুজ জুর, মিথ্যা শপথ দিল, মিথ্যা কথা বললো, মিথ্যা কসম করলো, ওই ব্যক্তি শিরক কাজ করলো। তাহলে শিরক, মিথ্যা কথা বলা কি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি না পারেন, চেষ্টা করেন যে ভাই আমি আসতেছি একটু দেরি হবে, কিন্তু আপনি মিথ্যা কথা কেন বললেন? আমাদের সমাজে মিথ্যা কথাকে আমরা পাপই মনে করি না। প্রত্যেকটা যুবককে জিজ্ঞাসা করেন বা মুরব্বীকে জিজ্ঞাসা করেন যে আপনি দিন কতটা মিথ্যা কথা বলেন, তার জীবনের সকাল শুরু হয়েছে মিথ্যা কথা দিয়ে, শেষ হয় মিথ্যা কথা দিয়ে। তো এই যে ছোট ছোট পাপগুলো আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি এই যে পাপ নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন না। আজকে থেকে, এখন থেকে, এই মসজিদ থেকে, এই জায়গা থেকে আপনাকে শপথ করে নিতে হবে, আল্লাহ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি পাপ করেও থাকি তাহলে কোনোদিন আমরা শিরিক করব না। সম্মানিত উপস্থিতি, তো আপনাকে সর্বপ্রথম জানতে হবে শিরিক কি কি। আপনার কথার মধ্যে, আপনার কাজের মধ্যে শিরিক হয়ে যেতে পারে। তো শিরিক থেকে বেঁচে থাকার জন্য একটা দোয়া রয়েছে, এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ব্যাপারে অনেক কথা বলেছেন। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি বিন্দু পরিমাণ শিরিক করবে, এই যে মিথ্যা কথা বললেন, এই যে খারাপ কাজ করলেন, বাপের কসম, মায়ের কসম, মায়ের দিব্যি বাপের দিব্যি, হাতে তাবিজ, গলায় তাবিজ, স্ত্রীর পায়ে তাবিজ, স্ত্রীর পায়ে চুল, ছেলের পায়ে চুল, তারপর আঙ্গুলে চুল, হাতে চুল বেঁধে রেখেছেন, এগুলো কিন্তু বিন্দু বিন্দু শিরিক। তো এই কথা বলছেন মান মাতা ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি
বিন্দু পরিমাণ শিরিক করবে, এখানে বড় শিরিকের কথা বলেননি, ছোট শিরিক করবে, শাইয়ান দাখালান নার, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। এবং ওয়ামান মাতা লা ইশরিক বিল্লাহ, কোন ব্যক্তি যদি শিরিক না করে, দাখালাল জান্নাত, তাহলে ওই ব্যক্তি কি জান্নাতে চলে যাবে। আবার এই হাদিসের অনুবাদ করি যে কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণে শিরিক করে তাহলে কি করবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। এবং কোনো ব্যক্তি যদি লা তুশরিক বিল্লাহ, শিরিক না করে, তাহলে ওই ব্যক্তি দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যখানে আপনার যতগুলো পাপ থাকুক, শিরিকের গুণে বাদ দিয়ে যতগুলো পাপ থাকুক, সমস্ত পাপ আল্লাহ কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে অনেক শিরিক হয়ে থাকে, কিন্তু আমরা শিরিক থেকে আল্লাহর কাছে একবার ক্ষমা চাই না। আজকে যুবকেরা অনেক উন্নত হলেও যুবকদের যদি বোঝানো যায় যে ভাই এই কথাটা শিরিক, এই কাজটা খারাপ, তারা কিন্তু বুঝে। আমল না হয় করতে পারে না, কিন্তু তারা কিন্তু এই বিষয়টা বুঝে যে না, হাদিসে এত স্পষ্ট, আমরা কেন মানব না। কিন্তু তারা যদিও আমল না করে, কিন্তু যুবকদের বোঝানো যায়। কিন্তু আপনাদের মধ্যে তারা মুরব্বী রয়েছে, অর্ধবয়স্ক হয়েছে, তাদের বোঝানো অনেক কঠিন কাজ। তাদেরকে কি বলবেন, তারা শিরিক করবেই করবে। তারা বলবে হ্যাঁ আমার বাপ দাদা করে আসলো, তারা কি শিরিক করেছে নাকি, মানে এই কথা বলবে। তারা বুঝার চেষ্টা করে না যে হাদিসে আগের মানুষ একটু কম জানতো, বা আগের মানুষের কাছে এইভাবে হাদিস কোরআন স্পষ্টভাবে বুঝানো আসেনি, তারা এই অজুহাত দেয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি মুরব্বীদেরকে বলবো তারা যেন অন্ততপক্ষে শিরিক থেকে বেঁচে থাকে। তো ইসলামের ক্ষেত্রে কোনো যেন দোষ ত্রুটি না দেয় যে আমার বাবা আমার দাদা ছিল, তাকে ভুল করে গেছে নাকি। এই কথাগুলো আপনার অন্ততপক্ষে এই কথা থেকে আপনারা বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা যুবতীকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস পড়ে আমি আমার শেষ করব ইনশাআল্লাহ। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। কয় শ্রেণীর লোক জান্নাতে যাবে না? তিন শ্রেণীর লোক। আল জান মুদমিনুল খামর, একটা হলো কি সর্বদা মদ্যপানকারী। এই কথার দ্বারা বুঝাই আপনাদেরকে, মদ্যপান, নেশাদার দ্রব্য সমস্ত পান করা সবই হারাম। স্পষ্টভাবে বলা হয়নি। একজন প্রশ্ন করছে ভাই সিগারেট যে খাওয়া যাবে না, স্পষ্ট দলিল দেন। জর্দা যে খাওয়া যাবে না, স্পষ্ট দলিল দেন। এর মতো মূর্খ, এর মতো অশিক্ষিত পৃথিবীতে নেই বললেই চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি মানে সিগারেট ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি জর্দা ছিল? তো এখানে বলা যে মদ, খমর, যে পৃথিবীতে যতগুলো বেশি খেলে ক্ষতি হয় সেগুলো কম খাওয়া হারাম। যে আপনি যদি জর্দা বেশি করে খান, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি যদি অনেকগুলো সিগারেট একসাথে খান, আপনি অসুস্থ হয়ে পড়বেন। যেই দ্রব্যগুলো, নেশাদার দ্রব্যগুলো বেশি খেলে অসুস্থ হয়ে পড়ে, সেগুলো কম খাওয়া হারাম। এজন্য বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বদা মদ্যপানকারী যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। তার পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাতুর রহিম, এবং কি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। তো আত্মীয় আপনার সাথে বন্ধন ছিন্ন করবে, একজন মানুষ আপনি গালি দিবে, একজন মানুষ আপনার সাথে অন্যায় করবে, একজন মানুষ আপনার গীপত করবে, একজন মানুষ আপনার সাথে খারাপ আচরণ করবে, একজন মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করবে, একজন মানুষ আপনার সাথে মিথ্যা অপবাদ দিবে, কোনোদিনকে মন চাবে তার সাথে ভালো ব্যবহার করি? কোনো যুবক যুবতীকে যদি আমি গালি দেই, খারাপ আচরণ করি, তাকে যদি মিথ্যা অপবাদ দেই, মিথ্যাচার করি, কোনোদিন ওই মানুষটা আমার সাথে ভালো আচরণ করতে চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষের সাথে কি করো, নাফসি, নিজের অন্তরের বিরুদ্ধে হলেও তার সাথে ভালো আচরণ করো।
একজন মানুষ আপনার সাথে খারাপ আচরণ করলো, তার সাথে আপনার কখনো খারাপ আচরণ করা যাবে না। আত্মীয়তা এমন একটা জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। হে পৃথিবীর মানুষ শুনো, কোনো ব্যক্তি যদি তার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, বোনকে বিয়ে দিয়ে দিয়েছে, বোনের সাথে কোনো সম্পর্ক নাই, জমির ভাগ পাবে যে। ভাই আলাদা বাড়ি চলে গেছে, ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এই জমির ভাগ পাবে যে। তো আপনি আমি হাইয়েস্ট কত বছর বাঁচবো? 60 বছর বাঁচবো। 60 বছর না হয় আপনি আমার জীবন সুন্দরভাবে চলে যাবে, তারপর তো আপনাকে মৃত্যুবরণ করতে হবে। না আপনি বলছেন যে না আমি 100 বছর 150 বছর বাঁচবো। কে বলতে পারবে যে আমি 100 বছর 150 বছর বাঁচবো? এখানে কেউ বলার আছে যে 100 বছর বাঁচবো, 100 বছর প্লাস বাঁচবো? তো আপনাকে ঘুরি উল্টি কাছে আল্লাহর কাছে যেতে হবে। এই জন্যই বলছি যে কখনো মানুষের সাথে অন্যাচরণ করবেন না, কখনো কারো সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। আপনার মন চাচ্ছে না ওই ব্যক্তি আপনাকে গালি দেয়, আপনার নামে মিথ্যা অপবাদ দেয়, আপনার নামে যাকে বলে কি যে সবসময় বদদোয়া দেয়, গীপত করে, তাকে বলবেন ভাই আমার এই গীপত অন্তত করিও না। গীপত করলে কিন্তু আপনার লাভ রয়েছে। কেউ যদি আমি খুবাইবে আমার নামে গীপত করে, আমার লাভ, কারণ কিয়ামতের দিন ওর আমলগুলো আমি পাবো। তো ওই ব্যক্তি নিষেধ করবেন যে ভাই অন্ততপক্ষে গীপতটা করিয়েন না, এটা কিন্তু আপনার ক্ষতি। অন্ততপক্ষে দুনিয়াতে না হয় আপনি আমাকে ঠকিয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আপনি মানুষের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন বা হিরো হবেন, কিন্তু ক্ষতি তো আপনার। কিন্তু তার সাথে আপনি কি করবেন? নিজের নাফস, এই অন্তর তো চাবে না আপনার ওই মানুষের সাথে ভালো আচরণ করার জন্য। অন্তর তো কখনো চাবে না যে আমার নামে গীবত করবে, আমার নামে খারাপ আচরণ করবে, আমি তার সাথে ভালো আচরণ করব। আপনাকে চেষ্টা করতে হবে তার সাথে ভালো আচরণ করার। সম্মানিত উপস্থিতি, তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। তার পরের বাক্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সিহর, জাদুর প্রতি বিশ্বাসকারী। আগের চেয়ে মানুষ অনেক হাদিসমুখী হয়েছে। হাদিস কি, কোরআন কি, অর্থ কি বুঝে। যুবতীরা তারা বুঝে। এজন্য আমাদের এই জাদুর প্রতি বিশ্বাস থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে জাদু থেকে, তাবিজ থেকে, মাদুলি থেকে, কথার মধ্যে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জীবনে ভালো আমল করার, শিরিক মুক্ত, বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন।